সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাইকয়েন বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন। দীর্ঘ 4 বছর প্রতীক্ষার পর আমরা আজকে বিটগেট ওয়ালেটে পাইকয়েন উইথড্র করতে পারতেছি। তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে আপনারা বিটগেট ওয়ালেটে আপনার পাইকয়েন ডিপোজিট করবেন। তো সর্বপ্রথমে আপনারা আপনাদের পাইকয়েন অর্থাৎ পাই নেটওয়ার্ক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে আপনারা একটা 3 ডট মেনু বার পাবেন। আপনারা সেই 3 ডট মেনু বারটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বাম পাশে দেখবেন একটা মেনু বার চলে আসছে। এরপরে দেখবেন পাই ব্রাউজার। আপনারা কি করবেন, সেই পাই ব্রাউজারটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সরাসরি পাই ব্রাউজারে নিয়ে যাবে। যাওয়ার পর আপনারা একটা ওয়ালেট অপশন পাবেন। সেই ওয়ালেট অপশনে পাই ব্রাউজার অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে সরাসরি এরকম একটা পাই ব্রাউজারের পেজে নিয়ে আসবে। তো দেখুন এই পাশে ওয়ালেট অপশন রয়েছে। আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, সেই ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি আপনার ব্যাকআপ কিটা এখানে বসাবেন। আপনি যে 24 সংখ্যার একটা ব্যাকআপ কি বা প্রেস রয়েছে, সেই ব্যাকআপ কি বা প্রেসটা আপনার এখানে বসাবেন। বসানোর পরে আনলক উইথ প্রেস এই অপশনটিতে ক্লিক করবেন। এছাড়াও আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে তাহলে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। তো আমি আমার সিকিউরিটি পারপাসে সেটা হাইড করে দিচ্ছি। তো একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন আপনার এখানে ওয়ালেটটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার পাই নেটওয়ার্ক ওয়ালেটে চলে আসছি। তো এখানে উপরের দিকে একটা জিনিস লক্ষ্য রাখবেন। দেখবেন আপনি মেইন নেটে আছেন নাকি টেস্ট নেটে আছেন। আপনারা এরকম এই ড্রপডাউন মেনুটিতে ক্লিক করে কী করবেন, যদি টেস্ট নেটে থাকেন তাহলে এই পাই মিনিট অপশনটিতে ক্লিক করে এরকম মিনিটে চলে যাবেন। মিনিটে আসলে দেখবেন আপনার এখানে কি পরিমাণ ব্যালেন্স অ্যাভেলেবল রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 200 কয়েন অ্যাভেলেবল রয়েছে। এখন এই যে দেখুন 199.23 অর্থাৎ বাকিটা ট্রানজ্যাকশন ফি হিসেবে কেটে নিয়ে গেছে মাইগ্রেশন করার সময়। তো আমি এখন 199টা থেকে মাত্র 2টা কয়েন ট্রানজ্যাকশন করে দেখাবো, যেহেতু ফাইনালি এখনও বাইন্যান্স চলে আসে নাই। তারপরেও আমি আপনাদেরকে বিটগেটে কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি। তো আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে আমি বিটগেটে উইথড্র দিব। তো প্রথমে টেস্ট স্বরূপ আমি আপাতত 2টা কয়েন ট্রানজ্যাকশন করব। তো দেখুন এখন আপনি কয়েনটা বিটগেটে পাঠানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কি করবেন, দেখুন পে অবলিক রিকোয়েস্ট একটা অপশন রয়েছে। আপনারা পে রিকোয়েস্ট অবলিক অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন 2টা অপশন চলে আসছে। তো দেখুন উপরে রয়েছে স্ক্যান অর শো কিউআর কোড। আপনারা চাইলে কিউআর কোড স্ক্যান করে পাঠাতে পারেন। এরপরে দেখুন ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট অ্যাড্রেস। আপনারা কি করবেন, ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনার অ্যামাউন্ট বসানোর অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এই জায়গাটুকুতে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে 2টা কয়েন বসাবেন। সরি, আমি যেহেতু 2টা পাঠাবো তাই আমি 2টা কয়েন এখানে লিখে দিচ্ছি। তো দেখুন আপনার এখানে কি পরিমাণ ফি কাটবে সেটা বলা রয়েছে 0.15। তো এখান থেকে আপনার ফিসটা কেটে নেবে। তো দেখুন এরপরে নিচের দিকে রয়েছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেস দিবেন, এরপরে মেমোটা বসাবেন এখানে। তো দেখুন এখন আমি সরাসরি চলে যাব আমি আমার বিটগেট এক্সচেঞ্জারে। তো দেখুন আমি আমার বিটগেট এক্সচেঞ্জারে চলে আসছি। তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। তো আপনারা বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এরকম থাকবে আপনার এখানে। তো উপরের দিকে দেখুন অ্যাড ফান্ড নামে একটা অপশন রয়েছে, এই যে অ্যাড ফান্ড অপশন। অথবা আপনার এটা এরকম না থাকলে আপনারা নিচের দিকে কি করবেন, দেখুন অ্যাসেট নামে একটা অপশন রয়েছে। আপনারা সেই অ্যাসেট অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন চলে আসে। এই যে অ্যাড ফান্ডস, আপনারা কি করবেন, সেই অ্যাড ফান্ডস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার মাঝামাঝি সময় একটা অপশন চলে আসে ডিপোজিট ক্রিপ্টো। আপনারা কি করবেন, ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে উপরের দিকে একটা সার্চ বার চলে আসছে। তো আপনারা কি করবেন, উপরে এই যে দেখুন সার্চ বার অপশনটা রয়েছে, আপনারা সেই সার্চ বারে লিখবেন পাই। দেখুন পাই যখন লিখতে দেখবেন যে সাথে সাথে আপনার এখানে পাই নেটওয়ার্কে চলে আসছে। তো আপনারা পাই নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাড্রেসটা চলে আসছে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা রয়েছে। এই যে দেখুন একটা কপি বাটন রয়েছে, আপনারা কি করবেন, সেই কপি বাটনটাতে ক্লিক করবেন। আপনারা 2-3 বার ক্লিক করবেন যাতে কপিটা ভালোভাবে হয়।
হওয়ার পরে আপনারা চলে যাবেন আপনার ওয়ালেটে। তো দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে রয়েছি। এরপরে এখানে আপনার অ্যাড্রেসটা কী করবেন, পেস্ট করে দিবেন। তো দেখুন আমি অ্যাড্রেসটা অলরেডি পেস্ট করে দিয়েছি। তো আপনারা অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নিবেন যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। তো এছাড়াও আপনারা চাইলে এই অ্যাড্রেসটা কপি করে সেভ করে রাখতে পারেন। তো দেখুন সেভ টু কন্ট্যাক্টস এই অপশনটি যদি ক্লিক করেন তাহলে সেভ হয়ে যাবে। দেখুন আমি সেভ টু কন্ট্যাক্টস এই অপশনটিতে ক্লিক করে আমি আপাতত এটাকে সেভ করে রাখছি। এটার নাম দিচ্ছি আমি বিটগেট। তো দেখুন আমি বিটগেট দিয়ে আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি অলরেডি অ্যাড করে রাখতেছি যাতে পরবর্তীতে আমার কোনো প্রকার প্রবলেম না হয়। তো আপনারা এটা না চাইলে করার কোনো দরকার নেই। তো আমি অ্যাড করে দিয়ে এখন ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে আবার একটু ব্যাকে চলে আসি এবং সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করার পরে নিচের দিকে মেমো অপশন রয়েছে। এটা হচ্ছে আপনার অপশনাল, এখানে কোনো কিছু না লিখলেও প্রবলেম নেই। তো দেখুন আপনার সব কিছু ঠিক থাকলে নিচের দিকে দেখুন সেন্ড একটা অপশন রয়েছে। তো এর আগে আপনারা উপরের দিকে কত অ্যামাউন্ট পাঠাবেন সেটা অ্যামাউন্টটা ভালোভাবে চেক করে বসাবেন। তো দেখুন আমি এখানে 2টা লিখছি, এরপরে আমার অ্যাড্রেসটা বসাচ্ছি। বসানোর পরে নিচের দিকে দেখুন সেন্ড অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই যে সেন্ড অপশন এবং এই পাশে রয়েছে রিকোয়েস্ট অপশন। তো আপনারা কি করবেন, সরাসরি এটাকে সেন্ড করে দিবেন। তো দেখুন আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করলেই আপনার এখানে একটু সময় লোডিং হবে। এখানে বলা রয়েছে ইউ আর অ্যাবাউট সেন্ড টু পাই। তো এখানে আপনারা কি করবেন, নিচের দিকে দেখুন একটা কনফার্ম অপশন চলে আসে। আপনারা কি করবেন, সেই কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে নোটিশে বলা রয়েছে আপনার যদি অ্যাড্রেসটা ভুল হয় তাহলে সেটা আর রিফান্ডেবল হবে না, আপনি চিরদিনের জন্য হারাবেন। এই জন্যই আপনারা অ্যাড্রেসটা ভালোভাবে বুঝে শুনে দেখে তারপরে পাঠাবেন। তো এরপরে দেখুন ট্রান্সফার সাকসিড, এটা একেবারে সাথে সাথে ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনারা এই ক্লোজ অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো দেখুন আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, দেখি এখন আমার এখানে ব্যালেন্স কয়টা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 200 ব্যালেন্স ছিল, এইখানে দেখুন এখন 197.22 রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা এখানে উইথড্রল হয়েছে এবং 2টা মাইনাস দেখাচ্ছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে কোন অ্যাড্রেস আপনি কখন পাঠিয়েছেন সেটা ডিটেলস দেখতে পারবেন। তো দেখুন এখন আমি আমার এই ওয়ালেট অ্যাড্রেসটা এখন আপাতত ব্রাউজারটা কেটে দিচ্ছি সিকিউরিটি পারপাসে। তো এরপরে আপনারা এখন বিটগেট এক্সচেঞ্জারে চলে আসবেন, আসার পরে ব্যাকে চলে যাবেন, আবারও চলে যাবেন, এরপরে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আপনারা কি করবেন, দেখুন এই পাশে যে আবার ওই অ্যাসেট অপশন রয়েছে, এই যে দেখুন অ্যাসেট অপশনটা আপনারা কি করবেন, অ্যাসেট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখুন স্পট অপশন রয়েছে। তো দেখুন এই যে স্পট অপশনটা রয়েছে, আপনারা কি করবেন, সেই স্পট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি স্পট অপশনটিতে ক্লিক করলে এখন আমার এখানে যদি কয়েনটা চলে আসে তাহলে আমি অবশ্যই দেখতে পাবো। তো দেখুন আমি স্ক্রল করতেছি, দেখুন একেবারে এতটা স্পিড যে সাথে সাথে সেটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 2টা পাই অলরেডি সাথে সাথে চলে আসছে। তো পাই কয়েন এতটাই স্পিড যে এত দেরি করে না, সাথে সাথে আপনার এখানে ডিপোজিট করে দেয়। তো এই ছিল পাই কয়েন কীভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে বা যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করবেন। সেম প্রসেস আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, সেম প্রসেসে আপনারা পাই কয়েনটা বাইন্যান্স হোক, বিটগেট হোক বা গেটে হোক, একই সিস্টেম। আপনারা চাইলে এই সিস্টেমে যে কোনো এক্সচেঞ্জারে আপনার পাই টোকেনটা সেন্ড করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কীভাবে আপনারা পাই কয়েনটা সেল করবেন এবং টাকা পকেটে নেবেন সেই বিষয় নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।